অন্যদিকে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ডা এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ। সেখানে বোমাবাজিতে উভয় পক্ষের 11 জন আহত। গ্রামে নিয়ন্ত্রণে রাখার জন্য বলা হয়েছে, তা নিয়ে বচসা তৈরি হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি জানতে পারছো? দেখো, জানতে পারছি বলতে তুমি জানো যে লোকসভা নির্বাচনে বীরভূম কিন্তু এবারে রেকর্ড করেছিল। দুটি লোকসভা কেন্দ্রেই বড় কোনো অশান্তির ছবি আমরা দেখিনি। বিশেষ করে বোমাবাজি বলো, গুলি চলা বলো বা রক্তারক্তি বলো, সেই ছবি কিন্তু আমরা দেখিনি। কিন্তু ভোট মিটতেই, ভোট পরবর্তী পর্যায়ে আবার নতুন করে কিন্তু অশান্ত হয়ে উঠেছে বীরভূম। দেখো, যেটা আমরা জানতে পারছি যে বীরভূমের পারুই থানার অন্তর্গত সাত্তর অঞ্চলের বিষ্ণুখণ্ডা গ্রাম, এই বিষ্ণুখণ্ডা গ্রামেই শাসক দলের দুই গোষ্ঠীকে সংঘর্ষকে ঘিরে রীতিমতো উত্তেজনা। এবং যে খবর আমরা পাচ্ছি যে দফায় দফায় মুড়ি মুড়কির মতো সেখানে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে। এবং দেখো, এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে প্রায় 12 জন মতো কিন্তু ইনজিওর্ড হয়েছে, অর্থাৎ জখম হয়েছে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সিয়ান যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানেই তারা ভর্তি। এবং আমরা যখন ঘটনাস্থলে যাই তখন দেখি যে এই 12 জনের মধ্যে 2 জন তৃণমূল কর্মী, যাদের বোমার আঘাতে দেহ কিন্তু ঝলসে গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিয়ান মহকুমা যে হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেই তাদের কিন্তু চিকিৎসা চলছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে বিষ্ণুখণ্ডা গ্রাম, সেই গ্রামে আদি এবং নব্য এই দুই তৃণমূলের গোষ্ঠী রয়েছে। যারা পুরনো গোষ্ঠী সুজন শেখ, তারা তৃণমূল কংগ্রেস করতোই। তাদের যেটা দাবি যে বশির মোশারফ এরা আগে সিপিএম করতো, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এলাকায় অশান্তি তারা আগ বাড়িয়েই করছে, অর্থাৎ তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা কিন্তু অশান্তি করছে। আজকে তারা বোমাবাজি করেছে। আজকে তাদের লোকজন, অর্থাৎ বশির মোশারফদের লোকজন, গোষ্ঠীর লোকজন, তারা লাঠি রড ছোটা নিয়ে সুজনের লোকজনকে মারধর করেছে এবং তাদের লোকজন কিন্তু জখম হয়েছে। অন্যদিকে অবশ্যই মোশারফ যারা রয়েছেন তারা অবশ্য দাবি করছে যে পাল্টা সুজন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার যে গোষ্ঠীর লোকজন তারা কিন্তু মারধর করেছে। অর্থাৎ পাল্টা অভিযোগ যখন রয়েছে, সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ কিন্তু উত্তপ্ত। মূলত দেখো, অবশ্যই বিষ্ণুখণ্ডা যে গ্রাম, সাত্তর অঞ্চলের এই অভিযোগের পাল্টা অভিযোগ যখন চলছে এবং রাজনৈতিক চাপানোতর যখন একেবারে তুঙ্গে রয়েছে বিষ্ণুখণ্ডায়, ঠিক তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, অবশ্যই তুমি জানো যে গতকালকেই একটি বড় উৎসব গেছে। সেই উৎসবের পরের দিনই, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, সেই পরের দিনই কিন্তু অশান্ত হয়ে উঠেছে। পুলিশ যখন খবর পায়, বিশেষ করে পারুই থানার পুলিশ, তখন পুলিশ পারুই থানা থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে যায়। এখনো পর্যন্ত পুলিশ গ্রামে রয়েছে, বিষ্ণুখণ্ডা গ্রামে, এবং সেখানে টহল দিচ্ছে। পুলিশ ধরপাকড় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা শুরু করেছে, যাতে নতুন করে অশান্তের পরিবেশ তৈরি হয় তার জন্য পুলিশ কিন্তু বিষ্ণুখণ্ডা গ্রামে কিন্তু সজাগ রয়েছে। অন্যদিকে দেখো, যেহেতু সদ্য এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, খুব স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত গ্রাম জুড়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। অন্যদিকে তুমি দেখো, অবশ্যই আমরা যদি দেখি গ্রামের দিকে যদি তাকিয়ে, তাহলে চিত্রটা উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে যেদিকেই আমাদের দু চোখ যাচ্ছে সেদিকে দেখতে পাচ্ছি যে বোমার দাগ রয়েছে বিভিন্ন জায়গায়, বোমার সুতলি পড়ে রয়েছে, বাড়িঘর ভাঙচুর রয়েছে, সেই চিত্র উঠে আসছে। সব মিলিয়ে আবারও নতুন করে বীরভূমের পারুইয়ের বিষ্ণুখণ্ডা যে গ্রাম, সে গ্রাম কিন্তু শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। দেখো, এখনো পর্যন্ত জেলা তৃণমূলের তরফ থেকে আমরা বারবার করে যোগাযোগ করেছিলাম, এখনো পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছে না। জেলা তৃণমূল নেতৃত্ব এই বিষয় নিয়ে কি বলছেন সেই বিষয়টা আমরা তো অবশ্যই তুলে ধরবো। তবে দেখো, অবশ্যই যেহেতু বোলপুর বিধানসভা পড়ছে, বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিং রয়েছেন, তিনি জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য, তিনি বাইরে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছেন সেই বিষয়টা আমরা অবশ্যই জানাবো। তবে তার আগে দেখো, একদমই তাই, কার্যত ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত রয়েছে। শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে বীরভূমের বিষ্ণুখণ্ডার এই ঘটনা। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।